সারা বেলা মাতর চরণ ধরে থাকবে বিছড়ে রং ধরে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। তোমরা দেখছো রাজতনু ব্লগ। আমরা এখন যেতে চলেছি নৈহাটি বড়মার মন্দিরে, আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো এবং সাপোর্ট করো, লাইক করো, সব কিছু করো, ঠিক আছে? শেয়ার করো। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব পেট্রোল পাম্পে। তো চলে এসেছি পেট্রোল পাম্পে, এখন তেলটা ভরে নেব। তো তেল ভরা হয়ে গেছে, তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা আছি এখন অশোকনগর পার্কের সামনে। তো তোমরা কে কে এই পার্কটা চেনো, কে কে এসেছো এই পার্কে, সবাই কমেন্টে একটু জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। অশোকনগরে এই যে আর একটা সংহতি পার্ক, তোমরা এই পার্কটায় কে কে এসছো কমেন্টে অবশ্যই জানিও। যেতে যেতে আমরা একটু রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম, আর সকাল সকাল বাইকে করে এরকম করে ঘুরতে খুবই ভালো লাগছে। আর এখানের প্রকৃতিটাও খুবই সুন্দর, তোমাদের সাথে একটু তাই শেয়ার করলাম। তো তোমরা দেখে নাও ভিউটা। সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়, যদি সে আমায় না খুঁজে না পায়। সো ফাইনালি বড়মার মন্দিরের রাস্তায় এখন আমরা আছি, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, এখন এখান থেকে পুজোর জন্য ডালা কিনে নেব। তো ডালা কেনা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন মন্দিরের পিছনে গেটের এখানে দাঁড়িয়ে আছি, এখন আমরা ভিতরে যাব। মন্দিরের ভিতরে চলে এসেছি। তো মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও ছিল না, আমাদের ক্যামেরা করতে দেওয়া হয়নি। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, এখন আমরা যাব গঙ্গার ঘাটে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। এখানে কিছু ফটো ভিডিও শ্যুট করে নেব, আর ফটো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখন গঙ্গার ঘাট থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার এখানে কিছু বড় মার ফটো আমরা দেখে নিচ্ছি। এখান থেকে একটা বড় মার ফটো নেওয়া হবে, তাই আমরা দাঁড়িয়ে ফটোগুলো দেখছি। তোমরা বলো তোমাদের কোন ফটোটা ভালো লাগছে। এখানে অনেক ফটো আছে, আর ফাইনালি আমরা একটা ফটো পছন্দ করেছি। মা তোর চরণ ধরে থাকবে বিসরে জনম ধরে। আমরা দুজনে দুটো ফটো নিয়েছি। কাকু এখানে ফটোটা আমাদের প্যাকিং করে দিচ্ছে। এখন এখান থেকে আমরা যাব রাজের দিদি বাড়িতে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। মাঝখানে কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমাদের বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। দিদি বাড়িতে আমরা থেকে গেছিলাম। তারপর রাত্রেবেলা আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি বাড়িতে। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন রাত হয়ে গেছে, রাত 7টা বাজে। আর মাঝখানে কিছু ব্লগ নেওয়া হয়নি, আর তোমরা সাপোর্ট করো। আশা করি আমরা আরও ভালো ব্লগ দেবো নেক্সট টাইম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, সবার সাথে ব্লগে, ঠিক আছে? আর সাপোর্ট করো অবশ্যই। থ্যাংক ইউ। গাইস, বাড়িতে যাচ্ছি, রাস্তায় খুবই জ্যাম।